প্রথমটা আছে দিস ওয়ে প্লেস। দিস ওয়ে প্লেস এর অর্থ হচ্ছে এইদিকে আসুন। দিস ওয়ে প্লেস এদিকে আসুন। তাহলে আমাদের এভাবেই বলতে হবে দিস ওয়ে প্লেস এদিকে আসুন। এর অর্থ হচ্ছে এদিকে আসুন। কিপ গোয়িং। কিপ গোয়িং এর অর্থ হচ্ছে চলতে থাকো। কিপ গোয়িং চলতে থাকো অথবা যাইতে থাকো, এরকম। কিপ গোয়িং যাইতে থাকো অথবা চলতে থাকো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট গেট স্কার্ড। সো ডোন্ট গেট স্কার্ড এর অর্থ হচ্ছে ভয় পেও না। স্কার্ড এর অর্থ হচ্ছে ভয় পাওয়া, সেখানে বলছে ডোন্ট গেট স্কার্ড, সো ভয় পেও না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নেভার গিভ আপ। নেভার গিভ আপ এর অর্থ হচ্ছে হাল ছেড়ো না। হাল ছেড়ো না, গিভ আপ মানে ত্যাগ করা। কখনো ছেড়ে যেও না অথবা কখনো ছেড়ে যেও না অথবা হাল ছেড়ো না। তাহলে আমরা নেক্সট যে বাক্যটা পড়ব সেটা হচ্ছে দিস ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার এর অর্থ হচ্ছে ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ নেই। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আই এম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। তাহলে বন্ধুরা এইসব ছোট ছোট বাক্যগুলো কত ইম্পর্টেন্ট দেখো। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড, অথবা এখানে বলো আই এম সো প্রাউড অফ ইউ। আই এম সো প্রাউড অফ ইউ এর অর্থ হচ্ছে আমি তোমার জন্য গর্বিত। তাহলে কি বলতে হবে? আই অ্যাম সো প্রাউড অফ ইউ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ পসিবল, আবার বলতে পারো নাথিং ইজ ইম্পসিবল। তাহলে কোনো কিছু অসম্ভব নয়। আবার বলতে পারো কোনো কিছু সম্ভব নয়, সেটাও বলতে পারো নাথিং ইজ ইম্পসিবল অথবা নাথিং ইজ পসিবল। এর অর্থ হচ্ছে কোনো কিছু অসম্ভব নয়। আবার যদি বলো নাথিং ইজ পসিবল মানে কোনো কিছু সম্ভব নয়। নেক্সট যেটা আছে ডোন্ট গেট নার্ভাস। ডোন্ট গেট নার্ভাস এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। ডোন্ট গেট নার্ভাস এর অর্থ হচ্ছে ঘাবড়াবে না। নেক্সট যেটা আছে কাম অ্যালোন। কাম অ্যালোন এর অর্থ হচ্ছে চলে আসুন, মানে একা আসুন অথবা চলে আসুন। কাম অ্যালোন, অ্যালোন মানে একা আর কাম মানে আসা। তাহলে বলতে পারো চলে আসুন অথবা একা আসুন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডোন্ট কিপ হিম ওয়েটিং। তাকে দাঁড় করিয়ে রাখো না। তার মানে এখানে বলছে ডোন্ট কিপ হিম ওয়েটিং, তাকে দাঁড় করিয়ে রেখো না অথবা তাকে অপেক্ষা করিয়ে রেখো না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভেরি লাইকলি।